ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই যে আমাদের মরিচ ক্ষেত, কত সুন্দর মরিচ ধরছে। এখনো বড় হয় নাই, এখন মরিচ গাছের ফুল আসতেছে। এই যে মরিচ গাছে ফুল হয়েছে, ছোট ছোট মরিচ হচ্ছে। এটা আমাদের মরিচ ক্ষেত, প্লাস সাথে ডাঙ্গা গাছ লাগানো হয়েছে। ডাঙ্গা গাছ, যে আমরা অনেকে ডাটা বলে থাকি। ও যে পাশে সরিষা ক্ষেত, প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর লাগে। এই যে আরো দেখতে পাচ্ছেন লাউয়ের জাংলা, অনেক সুন্দর লাউ গাছ, ভালোই লাগে, যা শীতকালে সবজি হিসেবে পরিচিতি। এখন লাউ 12 মাসই হয়ে থাকে। এখন আমি দেখাবো কিভাবে একদম সুস্পষ্টভাবে লাউয়ের জালি ধরছে, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউ গাছে লাউয়ের জালি ধরেছে। জানলাটা দেওয়া হয়েছে সুতার। কেউ মাচা বলে, আমরা জাংলা বলে থাকি। এটা আমাদের এলাকা। এখানে আমাদের অনেক জাতীয় সবজি রয়েছে, আরও রয়েছে মূলা ক্ষেতের মূলা আপনাদেরকে দেখানো হচ্ছে, ওইটাই থাকেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর মূলা সবজি হয়েছে, খুব শীতকালীন সবজি হিসেবে খুব পরিচিতি মূলা। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাশে সরিষার ক্ষেত, খুব ভালো লাগে। গ্রামীণ বৈচিত্র্যময় পরিবেশগুলো খুব ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন জানি লাগে, ভালো লাগুক আর খারাপ লাগুক কমেন্টে বলতে পারেন। দেখেন কত সুন্দর, আমার সাথেই থাকেন, আমি দেখাচ্ছি কত সুন্দর মূলা। ভালো, আমরা যা খাই আমাদের সব লাগে আমাদের খেতেই খাই, আমাদের ক্ষেত থেকে সব হয়। আমাদের গ্রামটা প্রায় 90 দশকের মতন, এখনো 2024-25 হয় নাই। 2024-25 সাল তো প্রায় এসে পড়ছে, 25 সাল তো সামনে, আর কয়েকদিন পরে 25 সাল। এখন দুপুরবেলা আমি ভিডিওটা করতেছি গোসলের আগে। ভাইরা ভালো লাগলে বলবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ওই যে আমাদের মেহগনি গাছ, আমি আরও দেখাচ্ছি আপনাদের আমাদের সরিষা ফুল গাছ। ওই যে ওইটা আমাদের বাড়ি, আমাদের বাড়িটা লিচুর বাগান সহ। আমাদের মরিচ ক্ষেতটা একটু ভালো করে দেখাই, মরিচ বড় হওয়ার পর্যন্ত আপনাদের দেখাইতেই থাকবো। ভিডিও একটা পর একটা যাব, আপনাদের সাপোর্ট পাইলে আমি আরও ভিডিও দিব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। ভালোবাসা চাই ভাইদের কাছে, ভাইদের ভালোবাসায় আমার চ্যানেল আল্লাহর রহমতে অভিভূত হবে। আপনি মনে করেন যে মরিচ টাল বলি আমরা, এটা মরিচ টালের সুরক্ষার জন্য ওই যে ইদা হয়েছে জালের বেড়া। মরিচ খেতে মরিচ হয়েছে, এই কত সুন্দর মরিচ। না বানছে না। যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের করলা ক্ষেত, এটা হলো গুটি করলা। এটা কোনো জাংলা দরকার, মানে মাচা দরকার নাই, মাত্র ফুল আসতেছে। এই যে আমাদের করলা ক্ষেতের সাথে আরো বেগুন গাছ লাগানো হয়েছে, মানে ঘরে মেশলা সবজি যাকে বলা হয়, এই ছোট ছোট বেগুন গাছ। দেখতে পাচ্ছেন আরো কাঠ গাছ, উপরে কাঠ গাছ, সে ডাল উপরে কিছু ছেটে দিচ্ছে আর কি, এরকম। ওই যে তারপর আমাদের কচু ক্ষেত, এগুলো আজকাল আমাদের খাওয়ার জন্য। যে কলা গাছে ফুল আসতেছে, কলা এখনো ধরে নাই। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আমার এই কথা বলতে মনেই নাই। কচু গাছগুলো নষ্ট হয়ে যেতেছে খাওয়ার জন্য, কাঠ কচু এগুলো।
ভাইরা আমাকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব আপনারা করলে আমার একটু উপকার হবে, আমার চ্যানেলটা বড় হবে। দেখতে পাচ্ছেন আমাদের সরিষা ক্ষেত। নিরাপত্তার জন্য চারাগাছ দিয়ে আমার গরু বা এগুলোর জন্য এই যে বেড়া দেওয়া। আমি ইউটিউব চ্যানেল আমি একলা খুললাম, কোনোদিন খুলি নাই। দেখি কেমন কি হয়, নিজেই খুলছি, কারো কাছ থেকে হেল্প নেই নাই। যদি আল্লাহর রহমতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়ে, আল্লাহর রহমতে ফিউচারে কোনো কিছু করা যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, ভালো লাগে এখানে বেড়াতে আলে আপনারা ছবি টবি তুলতে পারবেন। হ্যাঁ ভাই, দেখছেন কত সুন্দর সরিষা ফুল। অস্থির প্লাস। রোদের ভিতর দুপুরবেলা ভিডিওটা করলাম, ভিডিওটা করে আমি গোসল করতে যাব। এই যে এটা আমাদের সরিষা ক্ষেত, ওইটা আমাদের মামাদের। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা আমার মামাদের সরিষার ক্ষেত। যে বাইরা সরিষা ফুল দেখাইতে দেখাইতে আর একটা জিনিস আপনাদের দেখায়, আমরা ডাল গাছ লাগাইছি। এখন সময় না বলে লাগাই ফেলাইছি। আমরা আসলে বুঝি নাই যে এখন ডাল লাগানি সময়, দেখতে আপনাদের দেখাই। যে ডাল খেতে আমাদের নষ্ট হয়ে যাইতেছে। সময়ে ফলন তো নষ্ট হয়ে যাইতেছে, সামনে এবার ভালো করে লাগানো হবে। গ্রামের বৈচিত্র্যময় পরিবেশ, বিশাল বড় ধানের মাঠের মধ্যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন তো, এই যে একটা বাড়ি। ঠিক আছে, আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাইরা। আমি ভিডিওটা শেষ করলাম এখানে। একটা জিনিস দেখাই, ডাল গাছ, ওই যে মানুষ মরলে মানে ওই যে জেফত মানে দাওয়াতের ভিতরে দেয় ডাইলগুলা। আমি নামটা ভালো মতো কইতে পারি না ডাইলগুলা। এই যে ডাইল, এই দেখতে পাচ্ছেন। ও সরি, এই আমার এখন মনে হয়েছে এগুলো না মাসকালাই ডাউল গাছ, মাসকালাই ডাউল। ঠিক আছে ভাইরা, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা যদি বলেন আরও দেখবেন, আরও অনেক কিছু দেখাবো। আমাদের খুব গ্রাম, আমাদের গ্রামের চতুর্দিকে কোনো রাস্তাঘাট নাই। এগুলো মাঠ, ধান খাতের মাঠ। ধান লাগালে এগুলো সব কাদা পানি হয়ে যায়, সবুজ রূপ ধারণ করে। কোনো সময় কয়দিন পরে সবুজ রূপ ধারণ করবে। আমাদের গ্রাম একদম প্রান্তিক পর্যায়ে। কোনো রাস্তাঘাট নাই আমাদের গ্রামের পাশে। ওই যে একটা ছোটো হয়েছে, কিন্তু মেন রোডের সাথে যায় আসে আর নাই। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।